আজকের নাগরিক সভার আইন শৃঙ্খলা মিটিংয়ের সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম স্যার, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব শরীফ আল রাজীব, পিপিএম অতিরিক্ত পুলিশ, ক্রাইম অ্যান্ড ট্রাফস, এবং আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দৌলতী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি জনাব মোহন মণ্ডল। আরও উপস্থিত আছেন দৌলতী ইউনিয়ন বিএনপির সম্মানিত সহ সাধারণ সম্পাদক আয়েব আলী খান। উপস্থিত অতিথিবৃন্দ এবং দৌলতী ইউনিয়ন বিএনপির 9টি ওয়ার্ড থেকে আগত ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন সহ সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ সহ সবাইকে জানাই দৌলতী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা আমার, আজকে 5ই আগস্টের পর, ফ্যাসিবাদী সরকার বিদায়ের পর, আপনারা জানেন দীর্ঘ এই দেশে 3 দিন সরকার ছিল না। এই 3 দিন সরকার না থাকার ফলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরাই নিয়ন্ত্রণ করেছি, এবং আইন শৃঙ্খলা বিষয়ে আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা কিন্তু নিজেরাই আমাদের মতো করে পাহারা দিয়েছি এবং সমাজে আমরা সবাইকে সুস্থ এবং শান্ত থাকার জন্য আমরা অবগত করেছি। আপনারা জানেন 5 তারিখের পর থেকে এদেশে একটা বিরাট ম্যাসাকার হয়েছে। সেই ম্যাসাকারে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সেই ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ দীর্ঘ 5-6 মাসে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম স্যার উনি এখানে আসার পরে, আপনারা জানেন গোয়ালন্দ থানার আইন শৃঙ্খলা কিছুটা অবনতি হয়েছিল সুশীল মার্ডার সহ। তারপরে রাকিবুল ইসলাম স্যার উনি যখন থানায় এসে জয়েন করেন, ওনার ফোর্স এবং সঙ্গীয় অফিসারদের নিয়ে এই গোয়ালন্দ থানায় উনি বিভিন্ন অভিযান পরিচালনা করা অনেক আসামি উনি গ্রেপ্তার করেছেন। সেই সাথে সারা বাংলাদেশের চেয়েও আমি মনে করি গোয়ালন্দ থানায় তথা রাজবাড়ী জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি অনেক ভালো, অনেক উন্নত আমাদের এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা আমার বিশ্লেষণ। তো অন্য অন্য জায়গার তুলনা আমি করব না, আমি আমার জেলা থানার কথাই বলবো, আমি আমার জেলার কথাই বলবো। আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল স্যার উনি অত্যন্ত একজন সচেতন এবং বিজ্ঞ মানুষ এবং অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অনেক জ্ঞান, ওনার ধারণা আছে। তবে কিছু কথা আমাকে বলা উচিত, যদি সময় দেন আমি কিছু কথা বলতে চাই এই আইন শৃঙ্খলা বিষয়ে দৌলতদিয়া ঘাটে। যেমন আমাদের দৌলতদিয়া ঘাটে আপনার এই পণ্যবাহী ট্রাকগুলো যে পারাপার হয়, সে পণ্যবাহী ট্রাকের পারাপারের সময় অনেক পণ্যবাহী ট্রাকের উপরে এই সন্ধ্যার পর থেকে যে গাড়িগুলো লাইনে থাকে, এই গাড়িগুলো লাইনে ডান পাস করার কারণে কিছু টাকা এখানে গাড়ির ড্রাইভারদের অতিরিক্ত টাকা খরচ করতে হয়। এটা কারা নেয় এই বিষয়ে আমি সভাপতি সাহেবকে আমি অবগত করছি এই বিষয়টা যেন একটু দেখেন। এবং এখানে মাদক নিয়ে একটা বিষয় আছে, মাদকের একটা সমস্যা আছে। মাদক নিয়ন্ত্রণের বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল 5 তারিখের পর থেকে, আবার আমার মনে হচ্ছে এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে এই মাদকের ব্যাপারটা। আরেকটু যেন যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের পেশাগত দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, আমি মনে করি এই মাদকের বিষয়টা আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমি মনে করি। এবং আমরা যে বিষয়গুলি চিন্তা করি যে এই দৌলতদিয়া ঘাট একটি ঘাট পয়েন্ট, এই ঘাটে অনেক সময় এই চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি এগুলি বিভিন্ন সময় হয়ে আসছে। বিশেষ করে মাছ বাজার থেকে আপনার 6 নম্বর ঘাট এবং 7 নম্বর ফেরিঘাটের মাঝে যে রাস্তা, এই রাস্তা 9টা-10টার পরে ছিনতাই হয়। এই ছিনতাইকারী কারা করে? এই ছিনতাইকারীদের
খুব দ্রুত আইনের আওতায় আনা উচিত বলে মনে করি। এরা সাধারণ মানুষের উপরে অতর্কিতভাবে ছোরা দিয়ে তাদের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং আঘাত করে তাদের মোবাইল এবং দ্রব্যমূল্য এবং মূল্যবান সামগ্রী তাদেরকে ছিনতাই করে নিয়ে চলে যায়। আমরা দেখছি বিভিন্ন সময় আমাদের এখানে আসছে, আমরা তাদেরকে বিভিন্ন সময় আমরা হাসপাতালে পাঠাইছি, আমরা নিজেরা ট্রিটমেন্ট করছি। তবে এই বিষয়টা আমি আইনশৃঙ্খলা বাহিনীর যারা টহল পুলিশ এখানে থাকে এই বিষয়টা যেন বিশেষ করে 6 নম্বর ঘাট এবং 7 নম্বর ঘাটের এই রাস্তাটুকু খুব কেয়ারফুলি এটা যেন দেখা হয়, এটা আমি সভাপতি সাহেবের বিশেষ অবগতি করছি। সেই সাথে আরও অবগতি করছি আমাদের এই এলাকায় একটা বৃহৎ পুলিশ স্টেশন আছে। এই পুলিশ স্টেশনে অনেক সময় কিছুদিন আমি রাকিবুল সাহেবকে আরেকটা ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন কয়েকদিন আগে একটা সন্ত্রাসী এখানে পিস্তল সহ ধরা পড়েছে, কি নাম যেন সুজন, আওয়ামী লীগের একজন কুখ্যাত সন্ত্রাসী, তাকে ধরেছে। আমরা আমাদের দলদিন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যারা এই অভিযান পরিচালনা করছে আমরা তাকে ধন্যবাদ দেই এবং এরকম অভিযান আরও যেন দ্রুত পরিচালনা করা হয়। আর এই যে মানে ফ্যাসিবাদ সরকারের যে সন্ত্রাসীরা এখনও ঘুরে বেড়াচ্ছে, ছাত্রলীগ যুবলীগ এই সমস্ত সন্ত্রাসীরা এখনও ঘুরে বেড়াচ্ছে, তারাই মূলত আমার মনে হয় এই সমস্ত এই আইন শৃঙ্খলা অবনতির জন্য মূল কারণ। তারা বিভিন্ন সময় এই ফ্যাসিবাদ সরকার যাওয়ার পরে আমাদের উপরে বা এই আইন শৃঙ্খলা যাতে অবনতি হয় বিভিন্ন সময় তারা উস্কানি দিয়ে এই বিভিন্ন লোক সেট করে এই ছিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় মারামারি করতেছে। আপনারা জানেন গতকালকেও একটা কোপাকুপি গোয়ালন্দতে হয়েছে, সেটা এখনও আসামিদের আইনে আওতায় আনা হয় নাই। আমি এই সভা থেকে আমি আহ্বান জানাবো অতি দ্রুত সেই সন্ত্রাসীকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সেই সাথে আওয়ামী লীগ সন্ত্রাসীদের তৎপরতা যাতে বৃদ্ধি না পায়, এই আওয়ামী লীগ সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি রোধে আমি মনে করি আমার এই আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যথাযথ পেশাগত দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আমি আর সময় নেব না, আরও অনেক বক্তা আছেন, অনেকে বলবেন। আমি সর্বশেষ আমি আরেকটি কথা বলবি, বৃহত্তর প্রতিতলায় এখানে পুলিশ স্টেশন আছে, সেখানে কিছু আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। আমি জানি যেখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকজন ওখানে ডিউটি করে, তারা যথাযথ দায়িত্ব পালন করে, কিন্তু সেই সাথে ওইখানে আমি এই আইন শৃঙ্খলা কমিটি এই মিটিং থেকে আমি বলবো ওইখানে দ্রুত একটা কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা উচিত, যেখানে সাধারণ নাগরিক সেই কমিউনিটি পুলিশের সাথে পুলিশের সাথে কাজ করবে। এই মর্মে আমি বিনীতভাবে এখানে যারা আমাদের রাকিবুল স্যার আছে আমি তাকে অনুরোধ করব কমিউনিটি পুলিশ চালু করবেন এবং কিছু লোক ওখানে নেবেন, যাতে এই কমিউনিটি পুলিশ শুধু বৃহস্পতি তলায় না, টোটাল দৌলতী ইউনিয়নের তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কাজ করতে পারে। সেই সাথে আমরাও আমাদের যারা ইউনিয়ন বিএনপির লোকজন আছে, নেতৃবৃন্দ আছে, আমরা আপনাদের সহযোগিতা করতে রাজি আছি, আপনাদের সহযোগিতা আমরা করতে চাই, আপনারা আমাদের সহযোগিতা নেবেন এটা আশা করি। আমাদের অনেক বিষয়গুলি আপনারা অভিহিত করবেন, আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। এই বলেই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।